ক্যাটিজেনে যারা কাজ করতেছেন, ক্যাটিজেনে এলিজেবল হওয়ার জন্য কিন্তু নতুন তারা কিছু শর্ত দিচ্ছে। তো ওগুলা পূরণ করতে হবে, না হলে আপনি ক্যাটিজেন থেকে এয়ারড্রপ পাবেন না। তো ক্যাটিজেন থেকে এয়ারড্রপ পাওয়ার জন্য আপনাকে ডেইলি চেকিং করতে হবে। ডেইলি একবার করলেই চলবে। এখন একবার আপনারা কিভাবে করবেন তা দেখাই দিব। তো ডেইলি চেকিং, আর অবশ্যই এখানে যে প্লাটিনাম লিগ দেখতেছেন এটা অবশ্যই সিলভার লিগ থাকা লাগবে। এখানে যদি আমি প্লাটিনাম লিগে আসি, এখানে গোল্ড লিগ আছে, সিলভার লিগ আছে, এটা অবশ্যই সিলভার লিগে থাকতে হবে। আমি যদি তাদের তারা যে বলছে কি কি রিকোয়ারমেন্ট লাগবে এটা যদি আমি আপনাদের দেখাই, বলা আছে মিনিমাম সিলভার লিগ এন্ড মিনিমাম ওয়ান চেক ইন। এখন সিলভার লিগ তো অনেকেরই আছে, কিন্তু চেকিংটা কিভাবে করবেন তা আমি এখন দেখাই দিব। অবশ্যই চেকিংটা থাকতে হবে। এখন চেকিং করার জন্য কিছু টন প্রয়োজন হবে, খুবই কম। আমি এখন প্রায় একদম দেখাই দিব যে আপনারা চেকিং কিভাবে করবেন। চেকিং করার জন্য এখানে নিচে আর্ন আছে, তো আর্নের মধ্যে আসবেন। আসার পর এই যে এখানে লেখা আছে যে চেক ইন। আমার কিন্তু এই আইডিতে চেকিং করা আছে অনেকবার। তো এখানে চেকিং করলে কিন্তু আপনারা কিছু রেওয়ার্ড পাবেন, মানে 30টা ফিশ কয়েন পাবেন। তো আমি চেকিংটা করি। চেকিং করার জন্য গোতে ক্লিক করবেন। ক্লিক করার পর যে আপনাদের যে টন কিপার আছে, টন কিপার এটা আসবে। মাত্র আপনার 2 সেন্টের মতো ফি কাটবে, টোটাল 3 সেন্টের মতো কাটবে, আপনার হয়তো 1 সেন্টের মতো যাবে। তো ওয়ালেটে যাদের টন আছে তারা একটু কিছু পরিমাণ ফি রেখে দিবেন। তারপর এখানে স্লাইড টু কনফার্মে দিব, মানে 1 সেন্টের মতো কাটবে। এখন একটা পাসওয়ার্ডটা দিলে আপনার ডেইলি চেকিং যেটা আছে আমার এটা হয়ে যাবে। কিন্তু এখন দেখেন আমার ডেইলি চেকিংটা কিন্তু কনফার্মিং হইতেছে। একটু পরে এই যে দেখেন কমপ্লিট হয়ে গেছে, আর আমাকে 30টা কয়েন দিয়ে দিচ্ছে। অ্যাচিভমেন্টে দেখি আমার ডেইলি টোটাল চেকিং আমি করছি এ পর্যন্ত 7 বার, এর জন্য আমি আরো 150টা কয়েন পেয়েছি। আপনারা যদি 1 2 3 তারপর 7 দিনের চেকিং করেন তাহলে কি 6 কয়েন পাবেন। এরকম আপনার একবার চেকিং এটা করতেই হবে, তাই অবশ্যই চেকিংটা অবশ্যই কমপ্লিট করবেন। আর এখানে বিভিন্ন টাস্ক আছে, এগুলো কমপ্লিট করে রাখতে পারেন। আপনারা অনেকেই বলতেছেন যে এখানে রেওয়ার্ডটা কিসের উপরে দিবে, এয়ারড্রপটা আমরা কিসের উপরে পাবো। তো অবশ্যই এটা মনে রাখবেন, আমরা যে রেওয়ার্ডটা আছে এটা অবশ্যই ক্যাট যে লেভেল আছে, ক্যাট লেভেলের উপর ডিপেন্ড করে। এই যে এখানে যে স্পিডটা দেখতেছেন, আমার এখানে 22,606 এডি পার সেকেন্ড স্পিড আছে। তো স্পিডের উপরে অবশ্যই রেওয়ার্ডটা দেবে। আর স্পিডটা বাড়াতে হলে কিন্তু ক্যাটের লেভেলটা অবশ্যই বেশি থাকা লাগবে। তো অবশেষে যদি ক্যাটের লেভেলটা বেশি থাকে তাহলে কিন্তু আমরা সবচেয়ে বেশি রেওয়ার্ড পাবো। আর আপনারা যারা কাজ করতেছেন অনেকে বলতেছেন যে বট কিনবেন নাকি কিনবেন না। এখন এখানে একটা কথা বলি আমি, আপনারা বট কিনতে পারেন, কিন্তু আপনারা যদি কম্পিউটার বা আপনাদের মোবাইল যেটা দিয়ে কাজ করেন সেটা যদি সারাক্ষণ অন করে রাখতে পারেন তাহলে হয়তো আপনারা যদি নতুন অ্যাকাউন্ট খোলেন হয়তো 30-40 লেভেল পর্যন্ত চলে যেতে পারবেন। তাই অবশ্যই যদি আপনারা এরকম ভাবে কাজ করতে পারেন যে সারাক্ষণ অন করে রাখতে পারেন, তাহলে আপনারা বট কিনে রাখেন তাহলে আপনাদের লস হবে না। কিন্তু আপনারা যদি মনে করেন যে 10-20 লেভেল পর্যন্ত যান তাহলে কিন্তু হবে না। অবশ্যই আপনাদের অন করে রাখতে হবে, তাহলে কিন্তু 40-50 লেভেল পর্যন্ত আপনারা যাইতে পারবেন। তাই বট কেনার ক্ষেত্রে অবশ্যই সাবধান থাকবেন, কারণ এতে আপনার লস হইতে পারে যদি আপনি সারাদিন অন করে না রাখেন। কারণ এটা লিস্টিং আপডেট 20 তারিখে এসে পড়ছে, আর আজকে তো আপনারা প্রায় 10 তারিখের মতো চলতেছে। তো অবশ্যই আপনারা বট কেনার ক্ষেত্রে যদি মনে করেন সারাদিন অন করে রাখতে পারেন তাহলে বটটা কিনবেন। আর এটা সামনে উইড্রোর আপডেট আসবে, তো আপডেটটা আমি দেখাই দিব। আর আমার চ্যানেলে যারা আপনার ভিডিওগুলা দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন। যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে বলবেন কমেন্ট বক্সে, তাহলে আমি বুঝাই দিব। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।